সরকারের তথ্য উপদেষ্টা বলছেন যে চুপ করে বসে থাকার উপায় নেই, প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে। বাংলাদেশে এরই মধ্যে প্রতিক্রিয়া দেখিয়েছে। আপনি জানেন যে বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানিয়েছে যে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। এক, দ্বিতীয়ত ক্রীড়া উপদেষ্টা, যিনি সরকার আইন উপদেষ্টাও বটে, তিনি তথ্য উপদেষ্টাকে জানিয়েছেন যে আইপিএল এর সম্প্রচার যেন বাংলাদেশে কিভাবে বন্ধ করা যায় সেটিও সরকার খতিয়ে দেখছে। ফলে আপনি দেখেন যে এর ফলে শুধু যে বাংলাদেশের মোস্তাফিজ খেলতে পারলো না, আমাদের আত্মসম্মান, জাতীয়তাবাদ, সে জায়গা থেকে তার আইপিএল তো একটা কমার্শিয়াল প্রজেক্ট, সেটাও তো বাজার হারাচ্ছে 18 কোটি মানুষের দেশ। ফলে এই হানাহানিটা যে জায়গায় হচ্ছে, ধরেন ভারত ক্রিয়া করলো, বাংলাদেশকে প্রতিক্রিয়া দেখাতে তো হবেই আত্মসম্মান মর্যাদা থাকলে। ফলে এইটা আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে, এর নিশ্চিতভাবে একটা পলিটিক্যাল ইমপ্লিকেশনও ভবিষ্যতে হয়তো হবে। নিশ্চয়ই অবস্থাটা এমন হয়েছে, কিছুক্ষণ আগে আমাদের শিল্পী কুদ্দুস বয়াতি একটা স্ট্যাটাস দিয়েছেন যে এক সময় ভারতে আর কেউ খেলতে যাবে না, তখন তারা নিজেরাই খেলবে, এমন হবে যে ইন্ডিয়া ভার্সেস ভারতের খেলা। তো এই কথার সঙ্গে আসলে কথা মিলিয়ে বলতে চাই যে যে ঘটনাটি ভারত ঘটালো কোন ইস্যুতে, যে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন হচ্ছে, নিজেদের ইস্যুটি কিন্তু তারা এড়িয়ে গেল। এই কয়েকদিন আগে, 2 সপ্তাহ আগের ঘটনা, কেরালার ছত্তিশগড় নামে একটা অঞ্চলে হিন্দু সন্দেহে, দুঃখিত, বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হলো। এরপরে দেখা গেল তিনি বাংলাদেশি নন, তিনি পশ্চিমবঙ্গের মানুষ এবং তিনি হিন্দু, রাধারমন তার নাম। তো দেখুন, এইরকম ঘটনা কিন্তু অহরহই ঘটছে। কদিন আগে উড়িষ্যাতে ঘটেছে, এরপরে বৌদ্ধ ধর্মের উপর নিপীড়ন হচ্ছে, খ্রিস্টান ধর্মের উপর নিপীড়ন হচ্ছে, বড়দিন উদযাপন তারা করতেই পারেনি, আর মুসলমানদের উপর তো নিপীড়ন হচ্ছেই। সেই বিষয়গুলো ছাপিয়ে দুই দেশের মধ্যে যে সংকট আছে, রাজনৈতিক সংকট হলে রাজনৈতিকভাবে আমাদের মোকাবেলা করতে হবে, সমঝোতা করতে হবে, সেটা না করে এখন মুস্তাফিজের মতো একজন সুখ্যাত ক্রিকেটারকে এভাবে কাট করে দেয়া হলো। এটা একটা কলঙ্কের তিলক হয়ে থাকলো। কারণ মুস্তাফিজ তো আগ বাড়িয়ে আইপিএলে খেলতে যায়নি, তাকে নিয়ে বিট করা হয়েছে। চেন্নাই সুপার কিংসের সঙ্গে কেকেআর এর বিট হয়েছে, 9 কোটি 20 লাখ রুপি, বাংলাদেশের টাকায় 12 কোটি টাকার বিনিময়ে পেয়েছে শাহরুখ খানের কেকেআর। তো তাকে যে এই যে মানে তার উত্তীর্ণ হবার পরে এই যে মর্যাদা হানি করা হলো, এটা নিঃসন্দেহে একটা নিচু মানসিকতার কাজ। আপনি নিশ্চয়ই জানেন যে চাণক্য, ভারতের কুটিল শাস্ত্রের জনক, যাকে ম্যাকিয়াভেলির সঙ্গে তুলনা করা হয়, খ্রিস্টপূর্ব 317 অব্দে তিনি এসেছিলেন। তিনি চন্দ্রগুপ্ত মৌর্য বংশের উপদেষ্টা ছিলেন। তার নীতিই ছিল যে যে কোনো মূল্যে তুমি তোমার আধিপত্য বিস্তার করো, সেটা যদি কুনীতি হয়, সেই নীতি দিয়ে হলেও তুমি তোমার ক্ষমতাকে ধরে রাখো, সাম্রাজ্যবাদ তোমাকে বিস্তৃত করতে হবে। সেই ধারাবাহিকতাই কি আসলে বাংলাদেশের মতো একটা প্রতিবেশী রাষ্ট্রকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করছে, এর মধ্য দিয়ে খুবই অবাক লাগে। আজকে ভেনেজুয়েলার ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে। দেখুন 1975 সালে কি করা হয়েছে। 1975 সালে সিকিমের স্বাধীন রাজাকে ক্ষমতাচ্যুত করে তার নতজানু সেই প্রধানমন্ত্রী ছিল সেইখানকার লেন্দুব দর্জি, তাকে দিয়ে সিকিমকে ভারতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা হয়েছে তো ইতিহাস। এটা ইতিহাস। আপনাকে একটু সময়, মানিক ভাই, একদম সময় নেই হাতে। আপনি যদি একটু ছোট্ট করে ভারত বাংলাদেশ সম্পর্ক, এতদিন আমাদের ধরেন সীমান্ত হত্যা, আমাদের হচ্ছে পানি বন্টন চুক্তি না হওয়া, আমাদের ট্রেড গ্যাপ, রাজনৈতিক কথোপকথন, তার ভিতরে সীমাবদ্ধ ছিল। ক্রিকেট একটা দুই দেশের তথা এই অঞ্চলের মানুষের জন্য একটা বিশাল বিনোদনের মাধ্যমও বটে। সেই জায়গাটাও যদি ভারত বাংলাদেশের এখন যে অবস্থা দাঁড়ালো এবং যেটি ভারত সূচনা করলো, সেটি আসলে কি বার্তা দেয়? আগামীতে আমাদের রাজনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক কোন দিকে যাবে, এবং এতে আসলে কি কোনো পক্ষ লাভবান হবে? বিশেষ করে ভারত লাভবান হওয়ার কোনো সুযোগ আছে? আচ্ছা, আমি একটু জটিল করে না বলে সহজ ভাষায় বলি। ধরেন আপনি যখন কাউকে সারা বছর সুবিধা দিতে থাকবেন, একটা সময় যখন আপনি সুবিধা সঙ্গত কারণে দিবেন না, তখন তারা এইটা সুবিধা পেতে পেতে এটাকে নিজের অধিকার মনে করে, এবং যখন পায় না তখন আগ্রাসী আচরণ শুরু করে, বা তখন দুর্নাম করে, তখন বিরোধী আচরণ করে। ভারতের অবস্থা হয়েছে এইরকম। শেখ হাসিনা তাদের দাসত্ব করতে গিয়ে এই দীর্ঘ 16-17 বছর এত সুবিধা তাদেরকে অবাধে দিয়েছে যে তারা আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের রাষ্ট্রীয় সম্পদ, আমাদের এমনকি কালচারাল যেই আগ্রাসন, কোনো জায়গায় তারা তাদের
এই এই যে এই আগ্রাসী আচরণ কম করে নাই। এখন যেটা অবস্থা দাঁড়িয়েছে যে ধরেন একটা এক্সট্রাডিশন ট্রিটি থাকার পরেও তারা শেখ হাসিনাকে যে কিনা আদালত কর্তৃক স্বীকৃত একজন খুনি তাকে তারা ফেরত দিচ্ছে না, সেইটাকেও আমরা ধরেন আন্তর্জাতিক ভাবে আমরা এইটাকে উল্লেখ করছি, বলছি যে এইটা অন্যায় হচ্ছে, তারা এটা করতে পারে না। সেই জায়গায় এসে তাদের পররাষ্ট্রনীতি কি এইটা বলে যে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে তারা এই ধরনের হিংসাত্মক আচরণ করবে? তাহলে কি আমরাও আমাদের দেশে তাদের সমস্ত সাংস্কৃতিক যা যা দেখানো হয় সমস্ত চ্যানেল সব বন্ধ করে দিব? এটা আমি ধমক দিয়ে বলছি না, এটা হচ্ছে পারস্পরিক সম্পর্কটা মিউচুয়াল রেসপেক্টে থাকা উচিত। যদি ওরা আমাদের সাথে মিউচুয়াল রেসপেক্ট মেনটেন করতে না পারে তাহলে আমরা একতরফা কত সার্ভ করব?